মাটন হান্ডি কিংবা চম্পারন আহুনা মাটন, এই নামটি আমরা প্রায় শুনেছি। বিশেষত মাটন লাভারদের জন্য এই নামটি শোনা মাত্রই জিভে জল আসতে শুরু করে। নামি দামি যে কোনো ইন্ডিয়ান রেস্তোরাঁগুলিতে খোঁজ করলেই পাবেন এই বিখ্যাত মাটন। বিশেষ করে বিহারের এই পদটির রন্ধন প্রণালী না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মশলা ও ঘানির সরষের তেলে পরিপক্ক এই মটনের বিশেষত্ব হলো মাটির হাঁড়িতে দমে রান্না, তাই এই রান্নাটি সময় সাপেক্ষ বলা বাহুল্য। ঐতিহ্যগতভাবে মাটির হাঁড়িতে বা মটকায় দম দিয়ে রান্না করা হয় বলে একে হান্ডি মটনও বলা হয়। চম্পারন মটনটি আমি আমার মতো রান্না করার চেষ্টা করেছি, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবার প্রথমে একটি মশলা বানিয়ে নেব। ফ্রাইং প্যানে কিছুটা গোটা গরম মশলা, লবঙ্গ, দালচিনি, এলাচ, কিছুটা জায়ফল, জয়িত্রী দিয়ে দেবো এবং সাথে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ জিরে ও 1 চামচ গোলমরিচ। মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার আসি ম্যারিনেশানে। এখানে আমি 1.5 কিলো মাটন নিয়েছি। মাটনের পিসগুলো একটু মাঝারি মাপের রাখবেন এবং একটু চর্বিওয়ালা হলে বেশ ভালো হয়। মাংসগুলো ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব। আপনারা যেমন স্পাইসি পছন্দ করেন সেই মতো লঙ্কা ব্যবহার করুন এবং সাথে দিয়ে দেব 1 চামচ ধনে ও 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিন। এবার আমি মাংসের সাথে অ্যাড করে দেব আদা ও রসুন। আমি এখানে আদা রসুন প্রায় সম পরিমাণে নিয়েছি, 150 গ্রামের মতো। এখানে আদা ও রসুনের পেস্ট না দিয়ে শিলনোড়া কিংবা হামানদিস্তাতে ছেঁচে সেটিকে অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 500 থেকে 600 গ্রামের মতো পেঁয়াজ কুচি। সেগুলোকে একটু হাতের সাহায্যে ভালো করে চটকে অ্যাড করুন এবং আগে থেকে বানানো গরম মশলার গুঁড়ো সেটিতে দিয়ে দিন। যেহেতু এই রান্নাটা সরষের তেল ছাড়া হয় না, তাই বেশ খানিকটা সরষের তেল বাটিতে নিয়ে গরম করে নেব একদম ধোঁয়া ওঠা অবধি। সরষের তেল গরম করলে তেলের ঝাঁঝালো ভাবটা অনেকটাই কমে আসবে এবং হালকা জলে ছিটে দিয়ে তা চেক করে নেব। খুব সাবধানে গরম তেলটা মাংসের সাথে মিশিয়ে দেব। এখন আমি এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেব। তাহলে মাংসের স্বাদ ও কালার অনেকটাই বৃদ্ধি পাবে। এখন সব কিছু মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে ফেলতে হবে এবং 30 মিনিটের জন্য এটিকে রেখে দিন। তাহলে সব মশলা মাংসের মধ্যে প্রবেশ করবে এবং তাতে মাংসের স্বাদও খুব বৃদ্ধি পাবে। যেহেতু রান্নাটি মাটির পাত্রে করা হয়, তাই বাজার থেকে একদম নতুন মাটির হাঁড়ি কিনে আনবেন এবং নেওয়ার সময় খেয়াল করে নেবেন যেন কোনো রকম ক্র্যাক না থাকে। পাত্রটি ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন আগে থেকে। পাত্রটি সামান্য কিছুটা সরষের তেল দিয়ে গরম করে নিন এবং পাত্রটি ঠিক এইভাবে ঘুরিয়ে চারিদিকে তেলটিকে ছড়িয়ে দিন। যদি পাত্রটি খারাপ থাকে তাহলে এই সময় বোঝা যেতে পারে। পাত্রের তেল ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেটেড মাটনের পুরোটা এর মধ্যে ভরে দিন এবং 2টো গোটা রসুন এতে দিয়ে দিন। সত্যি বলছি, এই রসুনটা রান্না হওয়ার পর যে স্বাদ হয় না, তা সত্যি অতুলনীয়। সামান্য জল দিয়ে ম্যারিনেটেড পাত্রটা ধুয়েও সেটিও হাঁড়ির মধ্যে দিয়ে দিন। এখানে আমি বাইরে থেকে এক্সট্রা কোনো জল অ্যাড করব না। এখানে আমি রান্নাটি কাঠকয়লায় বসিয়ে করছি, তার জন্য আগে থেকে কাঠে আগুন জ্বালিয়ে কাঠকয়লা বানিয়ে নিয়েছি, যাতে ধীরে ধীরে রান্নাটি করা হয়। আপনারা চাইলে ঘরে গ্যাসেও রান্নাটি করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে এবং বাকি 1 থেকে 1.5 ঘন্টা একদম স্লো আঁচে করবেন। অবশ্যই হাঁড়ির মুখটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং পারলে আটা দিয়ে মুখটি সিল করে দেবেন। তাহলে যে ভেপারটি তৈরি হবে তাতেই মাংসটি রান্না হতে থাকবে। কিছু সময় পর পর হাঁড়িটা ধরে ঝাঁকিয়ে দেবেন, তাহলে হাঁড়ির নিচে মশলা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধীর আঁচে রান্না করার পর হাঁড়িটার মুখ খুলে নিন এবং বানানো গরম মশলার কিছুটা দিয়ে সেটিও মাংসের সাথে মিশিয়ে ফেলুন। ঢাকনা দিয়ে রান্না করার ফলে দেখুন কি দারুণ মাংসটা সেদ্ধ হয়েছে, সাথে মাংসের কালারটাও দারুণ লাগছে। ওপর থেকে কুচনো ধনেপাতা, কাঁচা লঙ্কা ও জুলিয়ান আদা দিয়ে এটিকে গার্নিশিং করুন এবং গরম গরম পরিবেশন করুন পোলাও, সাদা ভাত কিংবা রুটির সাথে।
আমি এখানে রেকমেন্ডেড করব রুমালি রুটি কিংবা তন্দুরি রুটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার বানানো এইরকম রান্নার ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।